তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো, আজকে তো কাজ নিয়ে বসেছি, প্রচুর কাজ। তো কখন রান্না খাওয়া করবো তার ঠিক নেই। তো কাজকর্ম করে তারপরে কি রান্না করে দেখা যাবে। চলো চলো ঘর দুয়ার পরিষ্কার করতে করতে এতটাই দেরি হয়ে গেল, তো আজকে আর কিছুই করার সময় হবে না। তো অনেক বেলা হয়ে গিয়েছে, তো তাই একটু আলু পোস্ত আর মুগের ডাল করে নেব। চলো, মুগ ডালটা বসিয়ে নিয়েছি। দেখো, মুগ ডালটা সুন্দর গন্ধ এসে গিয়েছে। তো আমি এতে জল দিয়ে দেব। সত্যি মানে পরিষ্কার করতে এতটাই, দেখো পরিষ্কার করে আবার সুন্দর করে গুছোতে অনেক দেরি হয়ে গেল। তখন রান্নাঘর এক দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে, এতগুলো ঝকঝক করলে না যেন ভালো লাগে না। এই জন্য যে দেখো কি সুন্দর, অথচ আমার কুচিনা নেই, একজন ফ্যানও নেই, দেখো তবু আমার রান্নাঘর দেখো কত পরিষ্কার হয়ে গেছে। তো আমি দু একদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি। আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, কেন আজকে সব নামিয়ে এগুলো পরিষ্কার করেছি, তাই আজকে অনেক দেরি হয়ে গেল। তো আজকে ওই জন্য কিছুই রান্না করবো না, আলু পোস্ত আর মুগের ডাল। দেখো, আমি একটু সবজি দিয়ে মুগের ডাল করেছি, ফুলকপি, গাজর, আলু আর মুগ ডাল। তো ডালটা আমার হয়ে গিয়েছে। চলো, এটা আর বসাবো না, তো ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। দেখো, পোস্ত রান্নার জন্যে আমি তো তেল দিয়ে দিয়েছি, আর একটু হিং ফোড়ন দিয়ে দেবো। দেখো, অল্প একদম হিং। আঁচটা লো রেখেছি, আর একটু কালো জিরে দিয়ে দেবো। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেল, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো, আমি আলুগুলো তুলে দিচ্ছি। তো আলুটা আমি ভালো করে কষাতে থাকবো। দেখো, হালকা কষানো হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা পেঁয়াজের সাথে আর আলু সুন্দর, এখানে একটু হাই আঁচ করে দেবো, সুন্দর করে কষাতে থাকবো। দেখো, আমার তো কষানো তো সুন্দর হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পোস্তটা বেটে নিই। এখন জল দিয়ে দেবো, এটা সেদ্ধ হতে হতে আমার পোস্ত বাটা হয়ে যাবে। তো দেখো, আলুটা প্রায় আমার 50%-এর বেশি হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি পোস্তটা দিয়ে দেবো, তাহলে আলুটা যে এইটুকুটা বাকি আছে সেটা হয়ে যাবে। আবার ঢেকে দেবো। তো দেখো, আমার পোস্তটা হয়েই এসছে, পুরো সেদ্ধ হয়ে গেছে আলু। তো এই অবস্থাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো আমার আলু পোস্ত কমপ্লিট। চলো, কিছু রান্না করব না দেরি হয়েছে বলে তো এক এক করে হয়েই গেল কত কিছু। চলো, কি কি রান্না করেছি সেটাই দেখো। প্রথমে দেখো, সবজি দিয়ে মুগের ডাল। দেখো, আর এই দেখো পাকা আমের চাটনি। আর এই দেখো, এটা আলু পোস্ত। আর এটা চিংড়ি মাছ দিয়ে
পেঁয়াজ দিয়ে, পোস্ত দিয়ে, লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি। আর এই দেখো পটল ভাজা, আম, আর এই কাসুন্দি আর লেবু। তো দেখো কত কিছুই হয়ে গেল, তো টাইমও হয়েছে, অনেক টাইম হয়ে গিয়েছে, প্রায় 2:30 বেজে গিয়েছে। তো দেখো এত রান্না করতে যেও টাইম লাগলো, আর এবার বাড়ির কাজ। আর এই ভাত, এই ভাত আছে, চলো। তো টাইম তো অনেক হয়ে গিয়েছে, অনেক কাজ ছিল আজকে, বললাম আর সব কাজ সেরে মানে পুরো পরিষ্কার করেছি, করে রান্না তো ভাবছি করেছিলাম, তো কিছুই করবো না, আলু পোস্ত আর মুগের ডাল করবো। তো দেখো আলু পোস্ত মুগের ডালের জায়গাতে কত কিছু হয়েছে, দেখো বললাম রান্না করতে করতে এইরকমই, রান্না করতে করতে এটা করে দাও ওটা করে দাও, এটা ওটা করতে করতে অনেকগুলোই হয়ে যায়। তো করবো এক ভাবনার চিন্তা নিয়ে আর এক হয়ে যায়। তো কী কী রান্না করেছি সেটাই দেখো, পটল ভাজা করেছি, আলু পোস্ত করেছি, আর এই সবজি দিয়ে মুগ ডাল, ফুলকপি, গাজর, আলু, বরবটি সব দিয়ে মুগের ডাল। আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে পোস্ত, পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি। আর একটু কাসুন্দি নিয়েছি, আর লেবু নিয়েছি, আবার পাকা আমের চাটনি, আবার আম, পাকা আম, এগুলো নিয়ে নিয়েছি। তো আজকে এটা দিয়েই খাবো, চলো খাওয়া যাক। ও কাসুন্দিটা আজকে তো মানে কালকে থেকে না আজকে আরও বেশি গরম, তো গরমে একটু তাই কাসুন্দিটা নিলাম, পোস্ত দিয়ে আর মুগের ডাল দিয়ে কাসুন্দি মানে দিয়ে ভাত খেলে খুবই সুন্দর লাগে। চলো খাওয়া যাক। এই ডালের না লঙ্কাটা মানে করে খেতে খুবই ভালো লাগে। তো হিং ফোড়ন দিয়ে পোস্ত করেছি, খুব টেস্ট লাগছে। তো এরকমই মুগ ডাল থাকলে না আর কিছু তো চাই না। পুরো বাঙালির থালা, বাঙালির আলু পোস্ত মুগের ডাল হলে ব্যাস। শেষ পাতে চাটনি না হলে মজা লাগে না। তো বন্ধুরা একটা কাণ্ড দেখো, আলু পোস্ত আর মুগের ডালটা এত টেস্ট লেগেছে, আমি সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে গিয়েছে। আর মাছের ঝাল দেখো, বাটিটা ধরাই হয়েছে, আমি ভুলেই গেছি যে মাছ রান্না করেছি, ওই সাইডেই আছে। তো সত্যি আলু পোস্ত তো হিং ফোড়ন দিয়ে এত টেস্ট লেগেছে না, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেল। যাই হোক, তো আজকের মতো তো এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। তো আবার নতুন নতুন দেখার জন্য তো অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব ও লাইক করে দিও। তো আজকের মতো বাই।